নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকায় এক গোল টেবিল আলোচনায় এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, কাজ করবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে। বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের মূল ভিত্তি নিয়ে মঙ্গলবার বনানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ। এতে অংশ নেন আন্তর্জাতিক নির্বাচন প্রশাসন বিশেষজ্ঞ, কূটনীতিক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের নির্বাচনে সততা ও স্বচ্ছতা নিয়ে জনগণকে সচেতন করা এবং সবাইকে কথা বলার সুযোগ করে দিতে হবে। অপতথ্য ঠেকাতে থাকতে হবে সতর্ক। আমরা সবসময় বিশ্বাস করি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলসহ সকলের আশা আকাঙ্ক্ষা রয়েছে, তবে তা বাস্তবায়নের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, বরং নির্বাচন পর্যবেক্ষক সহ নির্বাচনের কাজে জড়িত সবার। নেপালের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচার চালানো হয়েছে, অপতথ্য রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এ অভিজ্ঞতা বাংলাদেশের ক্ষেত্রে কাজে আসবে বলে আমি মনে করি। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কেবল নির্বাচনী কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি জনগণের গণতান্ত্রিক জীবনাচরণের ওপরও নির্ভরশীল। অনলাইনে নারীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ও সহিংসতার উস্কানির অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল 2.5 কোটিরও বেশি 2000 সালে। এবারও যদি তাদের উপর ভয়ভীতি দেখানো হয়, তারা দেশ ছাড়তে বাধ্য হয়। বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বে যে জোটটা আছে, তারা অনলাইন ভায়োলেন্স শুরু করেছে। প্রান্তিক জনগোষ্ঠী ল্যামিনেটেড এনআরটি কার্ড তারা কালেক্ট করছে, মানে আপনি এটা অপব্যবহার করতে চান সেই কারণে নেবেন। অনেক ধরনের বক্তব্য যেটা সাংঘর্ষিক একটি অবস্থার সৃষ্টি করে, যেমন হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, যেটা থেকে আমরা বের হওয়ার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করলাম, একটি গোষ্ঠী সেই সম্মানটা তারা রাখতে চাচ্ছে না। এ সময় বক্তারা সংযত ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।